পেশাগত ব্যস্ততার মাঝে সময় হয়ে ওঠে না অনেক কিছু দেখার। তাই এই ঈদের ছুটিতে আমরা সিদ্ধান্ত নিলাম চলে আসব বটেঘাটার কোনো একটি হোটেলে, দুপুরের খাবার খেয়ে ঘুরে বেড়াবো চারিদিক। তাই তো অনেক হোটেলের মধ্যেই চোখে পড়ল একটি হোটেল, মিম হোটেল। যদিও বটেঘাটায় আরও অনেক নামকরা এবং ভালো ভালো খাবারের হোটেল আছে, যেমন রাজীব হোটেল, এইরকম আরও অনেকে আছে। তাই কিন্তু সকলে মিলে যখন দেখলাম মিম হোটেল, ভাবলাম আর কিছু প্রয়োজন নাই, মিম হোটেলে খেয়ে দেখি মিমের যত্নের রান্নাটা কত সুন্দর হয়। তাই আমরা ঢুকে এবং বসে পড়লাম, যাতে সুন্দরভাবে আমরা খাবারটা খেয়ে ঘুরে বেড়াতে পারি। অপেক্ষা করলাম আমরা সকলেই একে একে যে কখন আমাদের খাবার আসে। চলে এলো আমাদের খাবার, সাদা ভাত দিল। যদিও আমরা দেখে নিলাম টেবিলের সামনে এবং সকলেই উপস্থিত, ক্যামেরার সামনে আসতেই সকলের মুখে আচমকা হাসি ফুটিয়ে উঠল। এবং আমরা দেখলাম এখানে সাদা ভাতের সাথে আরও কিছু মুগ্ধকর খাবার আছে। তাই মিম হোটেল আর ডিম হবে না, তাই তো প্রথমেই আমরা ডিমটাকে চয়েস করলাম খাবার জন্য। ধীরে ধীরে প্রত্যেকেই উপস্থিত। এই তো আমাদের টেবিলে চলে এলো ডিম। সকলেই ডিম খেতে আগ্রহী। দেখি কতটা সুস্বাদু হয় ডিম। যাক, সকলের প্লেটে আস্তে আস্তে পৌঁছে গেল ডিম। অপেক্ষা করলো কখন আমরা খেতে পারি ডিম। আমরা একদিকে যারা প্রথমে পেলাম তারা খাওয়া শুরু করে দেখলাম অপূর্ব টেস্ট ডিমের স্বাদ। আর এই অপূর্ব টেস্টের জন্যই হয়তো কেউ না কেউ ডিমের প্রতি এত ভক্ত। যাক, আবার কিছু টেবিলে একটু পিছনে পড়ে আছে, তাদের জন্য ডিস্ট্রিবিউট হতে একটু সময় লাগছে। একদিকে খাওয়া শুরু, আর একদিকে এখনও পর্যন্ত ডিস্ট্রিবিউট হয়ে পারেনি। বাহ, অপূর্ব সুস্বাদু ডিম। এরপরে আমাদের তালিকায় ছিল রুই মাছ, মুগ ডাল, মুড়িঘণ্ট এবং মুরগির মাংস। তাই এরপরে চাটনি জাতীয় একটা অসাধারণ ডাল, এটা ছিল মুরগির মাংস। ডিম খেয়ে যখন আমরা চিন্তা করলাম এত সুস্বাদু হয়েছে ডিম, তাহলে অন্য খাবারগুলো কত না সুস্বাদু হয়। যাক, এই আমেজে আমরা খাওয়া শুরু করলাম। সকলেই ডিম খাচ্ছি এবং আমাদের কাছে ছালাতও পৌঁছে দিল। আর আমাদের এক পাশে খাওয়া শেষ ডিমের, কিন্তু অন্য পাশে এখনও পর্যন্ত তারা সাদা ভাতটা নিয়ে শুধু অপেক্ষা করে বসে আছে। অমিত, সেও ধৈর্য ধরে অপেক্ষা করছে যে তার হাতে বা তার টেবিলে যেন অন্য খাবারগুলো আসে। আমরা ডিম খেয়েই শান্তি। এরপরে ধীরে ধীরে আমাদের হাতে আসলো যে খাবার দাবার শেষ, চলে এলাম আমরা নদীর পাশে আর একটা ভিউতে। এখানে দেখলাম যে একদিকে বটেঘাটা নদী আর অপর দিকে হচ্ছে এই দোকানটুকু। সুন্দরভাবে শুয়ে আছে আমাদের অ্যাডভোকেট শান্ত, এবং যে যার মতন এই পরিবেশে চারিদিকে দেখতে দেখতে এত ভালো লাগলো যে এই আমেজে চিন্তাই করা যায় না যে এত সুন্দর একটি পরিবেশ। যদিও সেই দিনকের আবহাওয়া ছিল একটু গরম, কিন্তু এই নদীর পাশে আসতেই আমাদের খুব বেশি কষ্ট হলো না। মাসুদ, সাইফুর এবং সাইফুরের মেয়ে, আমি এবং আরও অনেকেই সেখানে প্রতীক্ষমান সুন্দর নদীর মনোরম পরিবেশ দেখার জন্য। এত সুন্দর নদীর ভিউটা এই স্থান থেকে আসছিল, তাতে আমাদের গরমের কোনো চিন্তাই আমাদের মাথায় আসলো না। আর আমাদের শ্যামলদা সুন্দরভাবে আমাদের একটা একটা করে আপ্যায়ন জন্য নানান ধরনের আইটেম আমাদের সামনে নিয়ে আসলো। কি খাবো? শ্যামলদার অতিথি পরায়ণতা আমাদের সত্যি মুগ্ধ করেছে, যে তার ভিতরে সত্যিকারে একটা সুমানসিকতার স্থান। টিপু ভাই আমাদের কাছে আসলো
এসে উনিও বসে পড়ল। চারিদিকে সাইফুলের মেয়ে এবং সাইফুলের সুন্দর একেবারে গোলাপের মতন হাসি। যদিও গোলাপের হাসিটা মেয়েদের জন্য হয়, কিন্তু কেন জানি না সাইফুলের হাসিটা ওরকম অত্যন্ত আকর্ষণীয়। যাই হোক, খুবই আমাদের ভালো লাগছে সকলের মধ্যে। আমরা এখানে বসতে বসতে সিদ্ধান্ত নিলাম আমাদের ভিডিওর পরে কিছু ফটো সেশন হিসেবে আমাদের ছবিগুলো বন্দি করা দরকার, স্প্রাইট বা অন্যান্য। সকলে সুন্দর করে ছবি বন্দি হলো নদীর পাশে, নদীর ভিউতে, খুব সুন্দর স্থানে। এরকম একটা পরিবেশে সারাদিন সময় কাটানোর জন্য অত্যন্ত ধন্যবাদ।